কাছে আজকে জাতি ন্যায় বিচার আশা করে, তোমাদের কাছে আজকে জাতি সত্য কথা নাহি আনিল মুনকার আশা মুসলমান তোমাদের কাছে দাবি করে। রাষ্ট্র তোমাদের দিকে তাকিয়ে আছে, রাষ্ট্র তোমাদের পোশাকের দিকে তাকিয়ে আছে, আর সেই রাষ্ট্রের পোশাকের সাথে তোমরা গাদ্দারি করো, রাষ্ট্রের পোশাকের সাথে তোমরা বেঈমানি করো, জাতির সাথে তোমরা বেঈমানি করো। মনে রাখবা আল্লাহর কোরআনের বিধান, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, বলে যার যার গুনাহ তার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দিবেন, যার যার গুনাহ তার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দিবেন। তোমার গুনাহ অন্যের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে না। যার ইন্ধনে, যার ইশারায়, যার সাহায্যে, যার মদদে তুমি এই সকল কাজগুলো তোমরা করতেছো, প্রশাসন বাহিনী বলে তারা কেউ গুনাহগার হবে না, তোমার গুনাহ তোমার কাঁধেই তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে। সত্য মিথ্যাকে সংমিশ্রণ করে, সংযোজন বিয়োজন করে আজকে জাতির সামনে যে সকল বিষয় তোমরা উপস্থাপন করতেছ, সব রবের কাছে রেকর্ড হচ্ছে। বুখারীর লম্বা হাদিস, নবীজি বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাস রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। লম্বা হাদিস, ইতিপূর্বে আমি আলোচনা করেছি এই হাদিসের। নবীজি বলছেন আলা, ওহে সাবধান, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল। আমি আমার পরিবারের কর্তা, আমি আমার পরিবারের দায়িত্বশীল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপর আল্লাহ পুরুষের কর্তৃত্ব দিয়েছেন। আপনি ঘরের পুরুষ, আপনি কর্তা, আপনি একজন দায়িত্বশীল। আপনাকে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি সমাজের নেতা, আপনার সমাজ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার রাষ্ট্রের নেতা, আপনার দেশের নেতা, আপনাকে আপনার দেশ সম্পর্কে, আপনার জাতি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ফাল আমির আল্লাযী আলান নাস, রাসূল বলতেছেন প্রত্যেকটা শাসক দায়িত্বশীল, আর প্রত্যেকটা শাসককে তার অধীনস্থ লোকদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যে সকল রাষ্ট্রের দায়িত্বে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যারা প্রশাসনদেরকে স্পষ্ট ভাষায় চোখে আঙ্গুল দিয়ে রাসূলের হাদিস তাদেরকে দেখিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমাদের কাছে আজকে জাতি ন্যায় বিচার আশা করে, তোমাদের কাছে আজকে জাতি সত্য কথা নাহি আনিল মুনকার আশা মুসলমান তোমাদের কাছে দাবি করে। রাষ্ট্র তোমাদের দিকে তাকিয়ে আছে, রাষ্ট্র তোমাদের পোশাকের দিকে তাকিয়ে আছে, আর সেই রাষ্ট্রের পোশাকের সাথে তোমরা গাদ্দারি করো, রাষ্ট্রের পোশাকের সাথে তোমরা বেঈমানি করো, জাতির সাথে তোমরা বেঈমানি করো। মনে রাখবা আল্লাহর কোরআনের বিধান, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, বলে যার যার গুনাহ তার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দিবেন, যার যার গুনাহ তার কাঁধে আল্লাহ ঝুলিয়ে দিবেন। তোমার গুনাহ অন্যের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে না। যার ইন্ধনে, যার ইশারায়, যার সাহায্যে, যার মদদে তুমি এই সকল কাজগুলো তোমরা করতেছো, প্রশাসন বাহিনী বলে তারা কেউ গুনাহগার হবে না। তোমার গুনাহ তোমার কাঁধেই তোমাকে ঝুলিয়ে দেওয়া হবে। সত্য মিথ্যাকে সংমিশ্রণ করে, সংযোজন বিয়োজন করে আজকে জাতির সামনে যে সকল বিষয় তোমরা উপস্থাপন করতেছ, সব রবের কাছে রেকর্ড হচ্ছে। সব সিসি ক্যামেরার ফুটেজ, তোমার কেরামান কাতিবিন সম্মানিত লেখক বিন্দু প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে তোমার এই বিষয়গুলো লিখে রাখতেছে। সুতরাং আইনের প্রতি শ্রদ্ধা রেখে যেই দায়িত্ব তোমাদের উপর রয়েছে, সেই দায়িত্বকে সুন্দরভাবে কাজ করো। আজকে ইসলামের বিরুদ্ধে, ন্যায় বিচারের বিরুদ্ধে আজকে কাজ কর্ম চলতেছে, কলম চলতেছে। আজকে
এই জন্য বলবো আমার প্রশাসন ভাইরা, আপনারা যে আস্থা এবং বিশ্বাসের জায়গার মধ্যে আপনারা রয়েছেন, আপনারা আপনাদের আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে মানুষদেরকে সঠিক তথ্যগুলো মানুষের কাছে প্রচার করুন। যদি মানুষের কাছে সঠিক তথ্য যদি গোপন করেন, যদি সৎ কাজ ছেড়ে অসৎ কাজ অবলম্বন করেন, তাহলে আপনাদের অবস্থা, আপনাদের পরিণতি বেশি ভালো হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই কথা, ওই সত্তার কসম, ওই পাক জাতের কসম করে বলতেছি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ রয়েছে, লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে তোমরা বাধা প্রদান তোমরা করবে। পৃথিবীর বাংলার মানুষ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আল্লাহ রাসূল বলছেন করতে, যদি তোমরা না করো আও। হাদিসের পরের অংশ নবীজি বলতেছেন, আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম সুম্মা ইয়াদউ খিয়ারাকুম ফালা ইউস্তাজাবু লাহুম। তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজে বাধা প্রদান না করো, আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম, তাহলে তোমাদের উপর এমন এক জালেম শাসক আমি আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিব। কি বলছে? শর্ত দুইটা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি এই দুইটা কাজ তোমরা ছেড়ে দাও, তাহলে তোমাদের উপর এমন এক স্বৈরাচার শাসক তোমাদের উপর আমি আল্লাহ চাপিয়ে দিব, নিযুক্ত করে দিব, ক্ষমতায় বসিয়ে দিব। সুম্মা ইয়াদউ খিয়ারুকুম, অতঃপর তোমাদের মধ্যে যারা বুজুর্গ, ওলি আব্দুল গাউস কুতুব, মসজিদের ইমাম খতিব, বলে খানকায় বসে, মসজিদে বসে, বলে বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তোমরা দোয়া করবে। সুম্মা ইয়াদউ খিয়ারুকুম, খয়রুন এক বচন ভালো, খয়রুনের জমা অর্থে খিয়ারুন, বলে তোমাদের মধ্যে সর্বোত্তম লোকেরা দোয়া করবে খানকায় বসে, মসজিদে বসে, দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে একা একা চোখের পানি ছাড়বে। ফালা ইউস্তাজাবু লাহুম, কিন্তু তোমাদের এই ওলি আব্দুল গাউস কুতুব, এই পীর মাশায়েখ বুজুর্গ, এই মসজিদের খানকার কোনো দোয়া আমার আসমানে আসবে না, তাদের কোনো দোয়া আমি আল্লাহ কবুল করব না। জাতি চুপ করে বসে থাকে, সৎ কাজের আদেশ দেওয়া দরকার নাই, অসৎ কাজে নিষেধ করা দরকার নাই। আল্লাহ রাসূল ১৫০০ বছর পূর্বে বলে গেছে এই কথা, সৎ কাজে আদেশ করবো না, অসৎ কাজে নিষেধ করবো না, তাহলে অচিরেই সামনে যে নির্বাচন আসবে, এই নির্বাচনে এমন এক ক্ষমতাধর, এমন এক শক্তিধর, এমন এক জালেমকে, স্বৈরাচারকে তোমাদের উপরে, তোমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। বলে এই শাসক তোমাদেরকে টুকরা টুকরা করবে, তোমাদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করবে, জুলুমের স্টিম রুলার চালিয়ে যাবে। বলে তখন হুজুর দেশের লেগে দোয়া করেন। বলে আমি হুজুর কেন, আমার ব্যাগটা খাইলেও তখন আর এই দোয়া কবুল হবে না, এই দোয়া কবুল হবে না। কেমনে হবে? আজকে যে আইয়ামে জাহিলিয়াত বড় বড় তার যুগকে আজকে বর্তমান বাংলাদেশে ছাড়িয়ে যাচ্ছে। বলেন একটা ন্যায় বিচার, একটা সুষ্ঠু বিচার, একটা সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করার কোন সুযোগ আছে? যদি সৎ কাজে আদেশই করতেন, অসৎ কাজে বাধাই যদি প্রদান করতেন, তাহলে বর্তমান 90% মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে আজকে ইসকনের দ্বারা মুসলমান যেভাবে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, আজকে মুসলমান চুপ কেন?